এই রেসিপি চিংড়ি মাছের মালা। প্রথমে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো, আর দিয়েছিলাম পটলগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেবো। মশলার মধ্যে নিয়েছিলাম টমেটো, আদা কুচি, রসুন, লঙ্কা, পেঁয়াজ, এগুলোকে পেস্ট করে মেইন যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের দুধ, সেটা আমি পেস্ট করে নিলাম। আমি এদিকে আরেকটা গুঁড়ো মশলা রেডি করবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা। তারপরে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে প্রথমে পটলগুলোকে ভেজে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেবো। আর ফোড়নে যাবে হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। এই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, তো তারপরে পেঁয়াজ দিয়ে তারপরে দেবো মশলার পেস্টটা, মশলার বাটি দেওয়া জলটাও কিন্তু দিয়ে দেবো। তারপরে গুঁড়ো মশলার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। একটা বাটির মধ্যে একটু আমুল দুধ গুলিয়ে নেবো। এবারে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পটল। তারপরে দুটোকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো নারকেলের দুধ, যেটাই মেন ইনগ্রিডিয়েন্টস। তো লবণ দিইনি, তারপর দিয়ে দেবো লবণ আর চিনি, তারপর দিয়ে দেবো আমুল দুধ, তারপরে একটু ঢেকে খানিকক্ষণ হতে দেবো। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু নামানোর আগে দেবো ঘি আর গরম মশলা। এখন রান্নাটা ভিডিওতে যত তাড়াতাড়ি দেখছো এত তাড়াতাড়ি কিন্তু হয়নি। এটা বড় ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আছে, সেখানে চিংড়ি মাছ কিভাবে কাটতে আমি কিন্তু সেটা দেখেছি। তো রেসিপিটা কেমন লাগলো আমার কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। মালাকে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো চলো টাটা, বাই বাই।